ভারতের সিকিমের পাহাড়ে ও সমতলে ভারী বর্ষণ সহ উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদী গর্জে উঠেছে। ১৩ আগস্ট সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এর আগে ১২ আগস্ট সন্ধ্যা ৬টায় বিপদসীমা ২ সেন্টিমিটার নিচে ছিল। ১২ ঘন্টার ব্যবধানে ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। এদিকে তিস্তার পানিতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে প্লাবিত হবার খবর পাওয়া গেছে। তলিয়ে গেছে লোকালয়ের সড়ক, ডুবে গেছে ফসলি জমি। পানি বৃদ্ধির সাথে সাথে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম ভাঙন ও জলাবদ্ধতায় পানিবন্দী হন অনেকে। জলাবদ্ধতাটা হয় কারণ এই পানিটা নেমে যাইতে পারে না সহজে। আসে, খুব দ্রুত আসে কিন্তু নেমে যায় খুব ধীরে, যার ফলে ৬টা মাস এই ভোগান্তিটা পোহাইতে হয় এলাকার মানুষের। কৃষিরা মনে করছিল যে আগাম বৃষ্টি হওয়ার পরে আর বৃষ্টি হবে না, এবং সব কৃষিরা রোপা ধান লাগাইছিল, সব শেষ এখন। পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইস গেট খুলে রাখা হয়েছে। রাত নাগাদ পানি আরও ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো সেই বৃষ্টির কারণে সকাল ৬টায় যে রিডিং ছিল 52.22, সেখান থেকে ৯টায় রিডিং হয়েছে 52.20, ২ সেন্টি কমেছে। তো এখন আমাদের যে ফরকাস্ট আছে সেটার অনুযায়ী আজকে রাত পর্যন্ত পানি ১০ সেন্টিমিটারের মতো বাড়তে পারে।